আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি দিনের কথা বলবো যার একটি সময় দুয়ার জন্য অত্যন্ত মূল্যবান। এই দিনটি হলো বুধবার। আপনি কি জানেন এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দার দোয়া ফেরত যায় না? মুসনাদে আহমদে আছে, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, সোমবার ও মঙ্গলবার, কিন্তু তার দোয়া কবুল হল বুধবারে আসরের সময়। আমি দেখলাম তখন আকাশে দোয়া কবুল হবার লক্ষণ দেখা দিল। এরপর সাহাবায়ে কেরাম বললেন, আমরা বুধবারে আসরের পর দোয়া করতাম, আমরা সেই দোয়া কবুল হতে দেখেছি। মুসনাদে আহমদ, হাদিস নম্বর ১৪৬৩৭। এই হাদিস আমাদের কি শিখায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন ধরে দোয়া করলেন, সোমবার, মঙ্গলবার, কিন্তু কবুল হল বুধবারে আসরের সময়। এ থেকে আমরা বুঝতে পারি দোয়ার কবুল হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, আর বুধবারের আসরের সময় তা অন্যতম। এখন আসুন একটি গল্প শুনি। এক মুসলিম যুবক ছিল, নাম আব্দুল করিম। সে বহুদিন ধরে একটি চাকরির জন্য দোয়া করছিল। প্রতিদিন সে তাহাজ্জুদ পড়ে দোয়া করত, কিন্তু দীর্ঘদিনেও কোনো উত্তর পাচ্ছিল না। একদিন সে ইউটিউবে শুনল বুধবারে আসরের সময় দোয়া কবুল হয়। তখন সে প্রতি বুধবার আসরের পর একটা নির্জন জায়গায় যেত। সে চোখ বন্ধ করে কাঁদত আর আল্লাহর কাছে প্রার্থনা করত, হে আল্লাহ, আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আমার পরিবার কষ্টে আছে। ঠিক ৩ সপ্তাহ পরে এক বুধবারে তার নাম এলো সরকারি চাকরির তালিকায়। তার দোয়া কবুল হল, একদম হাদিসের মতো। এখন প্রশ্ন হল, আমরা কি বুধবার আসরের সময় আল্লাহর দরবারে হাত তুলি? আমরা কি জানতাম এমন একটি মূল্যবান সময় আমাদের সপ্তাহে আসে, অথচ আমরা তা কাজে লাগাই না? আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, প্রতি বুধবার আসরের পরে কিছু সময় আলাদা করব, একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ মাফ চাইব, পরিবার ও উম্মার জন্য দোয়া করব। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৪০ নম্বর ৬০ আয়াত। আজকের এই ভিডিও যদি আপনার অন্তরে ছুঁয়ে যায়, তাহলে দয়া করে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারোর দোয়া কবুল হবার কারণ হতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক চ্যানেল বিপি বাজার বিডি 0.2। আল্লাহ আমাদের সবাইকে কবুল করা দোয়ার সে মহান মুহূর্তগুলোতে দোয়া করার তাওফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি চান প্রতিদিন একটি হেদায়েতের কথা শুনতে, যদি চান হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প, হাদিস আর কুরআনের আলো, তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ব্যাপরবাজ বিডি 0.2। বেল আইকন টিপতে ভুলবেন না যেন নতুন ভিডিও মিস না হয়। আল্লাহ আপনার দিনটিকে বরকতময় করুন। জাযাকাল্লাহু খায়রান।